দর্শক, দেশের অন্যান্য পর্যটক নগরগুলোর পাশাপাশি ভোলার চরপেশনেও পিছিয়ে নেই। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে চরপেশনের পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের উঠছে পড়া ভিড় হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলার চরপেশনের অন্যতম পর্যটন স্পট বেতুয়া পর্যটন স্পটে। আপনারা দেখতেছেন যে দর্শনার্থীদের উঠছে পড়া ভিড় রয়েছে। তারা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য আসছেন এই চরপেশনের পর্যটন স্পটগুলোতে। দর্শক, এই পর্যটক প্রশান্তি পার্কে তারা প্রশান্তি পেতে বিভিন্ন বয়সের মানুষজন, পরিবার পরিজন এবং প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসছেন এখানে। দর্শক, পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সৌন্দর্য ঘেরা চরপেশন শহর থেকে 7 কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এই প্রশান্তি পার্কটির অবস্থান। বর্তমানে এই অঞ্চলে মানুষের বিনোদন অন্যতম একটি কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে বেতুয়া প্রশান্তি পার্কটি। এই পার্কটিতে রয়েছে বিভিন্ন স্পট। এখানে ঘোরার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে এবং পবিত্র ঈদের সময় পর্যটক এখানে আসেন এবং সরকারি যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো এই পর্যটক এখানে দেখা দিয়েছে। আসলে আমরা যদি কয়েকজন সাথে কথা বলতে চাই, তারা এখানে ঘুরতে আসেন, তার সাথে কেমন লাগছে বা কেমন অনুভূতি ফিল হচ্ছে? কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে এসেছি, খুব ভালো লাগছে। অনেক নামি দামি জায়গা, খুব সুন্দর একটি পর্যটন এরিয়া। আমাদের খুব ভালো লাগছে, ফ্যামিলি সহ বন্ধু বান্ধব সহ আসছি। আশা করছি আরো ঘুরবো, আরো ভালো লাগবে এবং সরকারের কাছে একটু অনুরোধ করছি, এত সুন্দর একটা পর্যটন এরিয়াকে যদি আরো পর্যটন আকর্ষণ করার জন্য আধুনিকায়ন করা যায়, এটা আমাদের একটা দাবি। আশা করছি এটা আপনাদের মাধ্যমে যদি সরকারকে পৌঁছে দেওয়া যায়। জি, ধন্যবাদ। ঢাকা থেকে এসেছি, এখানে এসে খুব ভালো লাগছে। এত সুন্দর হাওয়া, এত সুন্দর জায়গা, সত্যি খুব অসাধারণ লাগছে। কাকে নিয়ে আসছেন? আমি আমার ফ্রেন্ড আসছি, আমার বোন, আমার কাজিনরা। এখানে কি আইওএস পরীক্ষা আসা হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন থেকে আরো 3 বছর আগে, আর এই যে 3 বছর পরে আবার আসলাম। কেমন দেখছেন এখানটা? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, তখনও খুব সুন্দর ছিল, এখনো খুব সুন্দর লাগছে। এই জায়গায় মাত্র আসলাম, হ্যাঁ ভালোই লাগতেছে। এই জায়গাটা আমি সবসময় আসা পড়ে, মানে যে সময় ঈদের টাইম হয় এই জায়গাটা খোলা বাতাস, সবসময় গ্রামে এবার জায়গায় আসা পড়ে। আসলে আসছি ভোলা চরপেশন বাসুতলা থেকে, আর এখানে এসে ভালোই লাগছে। কেন ভালো লাগছে? এই যে নদীর সুন্দর সুন্দর ঢেউগুলা মারতেছে, কি সুন্দর বাতাস আসতেছে, মনটা ভরে যাচ্ছে বাতাস, সেজন্য। তার সাথে আসছেন? আসছি, আমার আম্মু আসছে, ছোট ছোট বোন আসছে। জি আপু, আসলে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে এখানে এসে কেমন লাগছে যে আপনাদের কিন্তু দুজনে মেসিং ড্রেস পরে এখানে আসছেন, অনুভূতিটা কেমন একটু জানান। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না ভাইয়া, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমি বলবো দূর দূরান্ত থেকে আরো 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 পর্যটক এখানে আসা উচিত, আরো উচিত। ঠিক আসছেন? আমি ঢাকা থেকে আসছি, কিন্তু আমার জন্মস্থান এখানে। এখানে কি আসা হয়? হ্যাঁ, এখানে প্রতি বছরই আমি আসি এবং এই উপভোগ নিজের চোখে দেখার জন্য এখানে আসি। আপনার পাশে আপনার কি হয়? আমার ছোট বোন হয়। জি, বড় বোনের সাথে আসছেন, কেমন লাগছে অনুভূতিটা? খুবই ভালো লাগতেছে। আমার বড় বোন বলে কথা, প্রত্যেক বছর তো আর দেখা হয় না, যেমন প্রত্যেক বছর যে এখন তো বিয়ে হয়ে গেছে, প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছর সাথে ইয়ে করি। অনেক জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? এখানে আসেন কেন সব সময়? এখানে আসি, এখানে আসলে একটা প্রাকৃতিক শান্তি পাই আর কি। এখানে বাতাস, সমুদ্র, তারপর মানে চারিদিকে খোলামেলা পরিবেশ দেখলে আলাদাই মনে একটা শান্তি আছে, যার জন্য এখানে আসি। জি, ধন্যবাদ। জি দর্শক, আসলে আপনারা যেমনটি শুনতে পেয়েছেন, এই খোলামেলা একটি পরিবেশ রয়েছে চারদিকে এবং নদীর পাশে রয়েছে হিমেল হাওয়া বাতাস। এর জন্য দর্শনার্থীরা এবং পর্যটক এখানে এসে ভিড় করেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং যে আমরা যে উপরে ছিলাম সেখান থেকে একদম পাহাড়ে মেঘনার যে পাহাড় আছে, যেখানে পানির স্রোতগুলো দেখাচ্ছে, আমরা সেখানে আপনাদের নিয়ে যেতে চাচ্ছি। আপনি একটু কথা বলতে চাচ্ছি যে আমরা আসলে আরো দুজন পর্যটকের সাথে কথা বলবো, দেখি তারা অনুভূতিটা কেমন প্রকাশ করছে, এখানে আসছেন কেমন লাগছে। জায়গাটা তো অবশ্যই ভালো, আমাদের চরপেশনের মধ্যে সবচেয়ে বেস্ট পর্যটন এরিয়ার জন্য। আমরা এটা 2015 এসএসসি ব্যাচ, আমরা সবাই মিলে ঘুরতে আসছি। জি, থ্যাংক ইউ। যে দর্শক, আসলে আপনারা যেমন শুনতে পেয়েছেন, এসএসসি যে ব্যাচগুলো রয়েছে তারাও এখানে গ্রুপ আকারে আসছেন এবং এই সৌন্দর্য তারা উপভোগ করছেন। আমরা আরো দু একজন পর্যটকের সাথে কথা বলবো, আসলে তাদের অনুভূতি আপনাদেরকে জানাবো, তাদের কাছে এসে কেমন লাগছে। একটু কথা বলতে চাচ্ছি যে আসলে কেমন লাগছে এখানে এসে, কোথা থেকে আসছেন? খুব ভালো। আপনাদের কেমন লাগছে? ভালো লাগতেছে। আসলে ভালো লাগার কারণটা কি? সুন্দর জায়গা, এখানে এসে ভালো লাগতেছে, সৌন্দর্য আছে, আল্লাহ তাআলার সৃষ্টি, এই জন্য খুব ভালো। কোথা থেকে আসছেন? করতে হাঁটতে। জি দর্শক, আসলে আপনারা যেমনটি শুনতে পেয়েছেন, তারা চরপেশনের
বাজারের কিছু কিছু জায়গা থেকেও দর্শনার্থী এখানে আসছে। তারা পরিবার পরিজনকে নিয়ে আসছে, গ্রুপ আকারে আসছে। আসলে সবার মাঝে তারা আনন্দটা তারা ভাগাভাগি করে নিয়েছেন। আমরা আসলে আরো কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো, তাদের অনুভূতি আমরা জানতে চাইবো আসলে তাদের কাছে কেমন লেগেছে। আমরা দেখছিলাম যে এই পর্যটন নগরীতে রয়েছে অনেক দোকানপাট। এখানে ফাস্টফুড দোকান আছে এবং ফুচকার যে দোকানগুলোতে ফুচকা পাওয়া যায় এবং সবপুরি পাওয়া যায়। কথা বলতে চাচ্ছি, কোথা থেকে আসা হয়েছে, এখানে কেমন লাগছে আসলে এসে? আসলে এসে ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আপনি কোথা থেকে আসছেন, কেমন মনে হচ্ছে এখানে এসে? চরপেশন থেকে জি। দর্শক আসলে আমরা আরো দুজনের সাথে কথা বলতে চাচ্ছি। পর্যটক এখানে আসছেন এবং তারা পরিবার পরিজনকে নিয়ে আসছে এবং তারা এখানে এসে একটু খাওয়া দাওয়া করছেন। আপনি একটু কথা বলতে চাচ্ছি, কোথা থেকে আসছেন বা কেমন লাগছে অনুভূতি একটু জানান। জি আমরা চরপেশন থেকে আসছি, চরপেশন 8 নং ওয়ার্ড থেকে। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো। তাদেরকে নিয়ে আসছেন? আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিকে নিয়ে আসছি। জি, থ্যাংক ইউ। দর্শক আমরা আর একটু দেখছি, একটু কথা বলে আরেক দুজনের সাথে একটু কথা বলতেছি। কোথা থেকে আসছেন, কেমন লাগছে এখানে এসে আসলে? ভালো লাগছে। কাদের সাথে আসছেন? আমার খারাপের সাথে আসলে ভালো লাগার কারণটা কেন? এদিকে বাতাসে যে অনেক সুন্দর ব্যাগ দিয়ে ভালো লাগছে। এখানে কি খুব সমস্যা হয়? না বেশি যাবে আসা করবেন। আর কোথা থেকে আসছেন, মানে আসা কোথায়? সমস্যা দক্ষিণে 7 নং ওয়ার্ড। আচ্ছা, জি, থ্যাংক ইউ। জি দর্শক আসলে আপনারা যেমনটি শুনতে পেয়েছেন, তারা পরিবার পরিজন নিয়ে এখানে ঈদের আনন্দটি উপভোগ করার জন্য আসছে এবং তারা যে দর্শনীয় যে স্থানগুলো আছে এই স্থানগুলো তারা করছে। এই যে, একটু কথা বলতে চাচ্ছি, আসলে কোথা থেকে আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। জি, দর্শক আসলে আপনারা যেমনটি শুনতে পেরেছেন, আমরা অনেক দর্শকদের সাথে কথা বলেছি। তাদের যে অনুভূতি তারা জানিয়েছে, এক পাশে সাগর, আমাদের মেঘনা নদী এবং মেঘনা নদীর পাশে এই আমাদের প্রশান্তি পার্কে। এখানে প্রশান্তি পার্কে এসে তারা এক প্রকার প্রশান্তি খুঁজে পাচ্ছে। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাচ্ছি। জি, কোথা থেকে আসছেন, কেমন লাগছে অনুভূতি একটু জানান। আমি আছি চেন্নাই বাজার থেকে। আমি আসলাম, আমাদের একটা সংগঠন আছে ভোলা জেলা পরিকল্পনা সংগঠন। এই সংগঠনে আমরা ঈদ ফুল মিলনের জন্য আমাদের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসছে, সেইদেরকে নিয়ে আমরা একটা ফুল মিলনের জন্য আমরা নিয়ে আসলাম। সবাইকে ঈদ মোবারক ভোলা জেলা পরিকল্পনা সংগঠন থেকে। জি, ধন্যবাদ। যে দর্শক আসলে আপনি যেমনটি শুনতে পেয়েছেন, তারা একটি সংগঠন থেকে আসছে এবং তারা এখানে ঈদ পূর্ণ মিলনের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি তারা এখানে করছেন। দর্শক এই ছিল চরপেশনের পর্যটন কেন্দ্র থেকে। দর্শক একটা বিষয় আপনি জানিয়ে রাখি, এই পর্যটন নগরীতে এই বছরের আগে এই বছর তুলনায় গত বছরগুলোতে এখানে দর্শনার্থীদের উঠছে পড়া ভিড় ছিল, যেই ভিড়টা এই বছর আসলে এরকম দেখা যাচ্ছে না। তো যেটা স্থানীয় যেমনটা বলছিলেন যে এখানে আরো কিছু উন্নয়নমূলক কাজ ছিল, আরো কিছু ছাউনি ছিল, যেগুলো এই বছর এখানে আসলে নেই। তো দর্শক, বেতুয়া প্রশান্তি পার্ক থেকে ঈদের আনন্দ ভ্রমণের দর্শনার্থীদের সর্বশেষ সংবাদ ছিল এই।